দায়িত্ব বুঝাইয়ে দিয়ে কাজ আদায় করার দায়িত্ব আছে সেটা করতে পারছেন কিনা সেটাও আপনাদেরকে আবার নিয়মিত রিভিউ করতে হবে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কার বিচার এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এটা একটা শান্তিপূর্ণভাবে শেষ হবে এই প্রত্যাশাটা আমরা করছি। কথাই আপনারা যেহেতু নতুন দল একসাথে কারোর সাথে জোটে নির্বাচন করবেন না নিজেরাই নির্বাচন করবেন? জোটের নির্বাচন একক নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এখনও আলোচনা শুরু হয়নি। আপনারা জানেন যে নির্বাচনী আলোচনাটা পশ্চিম ঘোষণাকে কেন্দ্র করে ওই 2-3 মাসে আসলে শুরু হয় আর কি। তো অনেস্টলি আলোচনাটা এখনো শুরু হয়নি। আমরা ব্যক্তিগতভাবে এখন এই পর্যায়ে ধরেন 50-এর মতো প্রার্থীকে যারা এখানে নির্বাচন করতে চায় তাদেরকে পরিচিত করাচ্ছি। তাদেরকে দলের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এলাকাতে ক্যাম্পেইন করবার জন্য। আর এর বাইরে হচ্ছে কোনো যদি জোট তৈরি হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয় সেক্ষেত্রে আমরা বোধ করছি আমরা আমাদের রোল প্লে করব। ইনএভিটেবলি বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। এর বিকল্প কোনো মোজেজা ছাড়া, মুসার লাঠি আসা ছাড়া, লাঠি এসে সাপ হয়ে যাওয়া ছাড়া এর কোনো বিকল্প দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা যেটা বোধ করছি বিএনপি সরকারে থাকলে একটা যৌক্তিক বিরোধী দল দরকার সংসদে, যারা বিএনপিকে জবাবদিহিতা করবে, জনগণের পক্ষে বিএনপিকে প্রশ্ন করবে, বিএনপি সরকারের স্বচ্ছতা নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলবে, এমন বিরোধী দলও কিন্তু দরকার। অর্থাৎ সবাই যদি সরকারে চলে যায়, সবাই যদি বিএনপির সাথে আঘাত করে সিট নেয়, সবাই যদি বিএনপির লেজুর ভিত্তি করে, তাহলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, সংসদ থাকবে না, সমালোচনা করার লোক থাকবে না। সেটা নিয়েও আমরা চিন্তিত। অতএব বৃহত্তর স্বার্থে যেটা করণীয় আমরা সেটাই করব।